আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাইয়ান থামুন থামুন, আপনাকেই বলছি, এড়িয়ে যাবেন না, কারণ আপনি অবশ্যই তিন ক্যাটাগরির মধ্য থেকে কোনো একটির মধ্যে আপনি আছেন। দেখুন তো আপনি আছেন কিনা। আপনি সম্মানিত ইমাম খতিব, আপনি যখন মসজিদে বসে থাকেন তখন মিডল ইস্ট ফিরত অপরিপক্ক কোনো আলেম অথবা শুধু হাফেজ অথবা কোনো জেনারেল ভাই আপনার সাথে তর্ক জোড়া দেন। তিনি বলেন বাংলাদেশের আলেমদের এলেম কালাম বেশি নেই, তারা বুকে হাত বাঁধে না, তারা আমিন জুড়ে বলে না, তারা রুকুর আগে পরে হাত তুলে না। এই সকল কথা শুনে আপনি বিব্রত হন। আপনার ভেতরে অসীম সাহস আছে ইমানি চেতনা। আপনি এই সকল কথার দাঁত ভাঙ্গার জবাব দেবার চেষ্টা করেন, কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্টারি নেই। আপনি তাকে বুঝিয়ে বলবার চেষ্টা করেন, কিন্তু আপনার কাছে তেমন কোনো তথ্য নেই। আপনি সরকারি অফিসার, আপনার কলিগ বাংলা বুখারী শরীফ পড়েন, যেহেতু আপনি দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জড়িত, তিনি ফাঁকে ফাঁকে আপনাকে বলেন বিদআত ছাড়ুন, তাওহীদ ধরুন। আপনি এই সকল কথা শুনে মনে কষ্ট লাগে, কিন্তু যেহেতু ইতিপূর্বে আপনি এই বিষয় নিয়ে কোনো গবেষণা করেননি, আপনি ইগনোর করে চলে যান। কিন্তু আপনার বন্ধু, আপনার কলিগ নাসির বন্দা, তিনি বারবার আপনাকে এক কথা রিপিট করেন, আপনি কষ্ট পান। আপনি ছাত্র তরুণ, আপনার মনে প্রশ্ন, আসলে কি নবীজি থাকতে, নবীজির আদর্শ থাকতে সাহাবায়ে কেরামকে মানতে হবে? তারা সত্যের মক্কাটি? আসলে কি 1000 বছর পরে হাদিস সংরক্ষিত আছে, হাদিস মানতে হবে? আসলে কি মাযহাব মানতে হবে? নবীজির মাযহাব কি ছিল? সাহাবায়ে কেরামের মাযহাব কি ছিল? তারা কি মাযহাব মানতেন? এই সকল প্রশ্ন যাদের হৃদয়ে উকি দিয়েছে, আপনাদের জন্য তাহসিরুল হাদিস এই কিতাবে আমরা সুস্পষ্ট করে উল্লেখ করে দিয়েছি। আপনি কেন সাহাবায়ে কেরামকে সত্যের মক্কাটি মানবেন? আপনি কেন মাযহাব মানবেন? আপনি কেন হাদিসকে স্বীকার করবেন, হাদিসকে মানবেন? আমরা তো একেবারে প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে 164 পৃষ্ঠা পর্যন্ত হয়তো দেখতে পাচ্ছেন ছাত্রদের জন্য নুখবাতুল ফিকরে 75 প্রকার হাদিস উল্লেখ করা আছে, কিন্তু একটু কঠিন আরবি ভাষায় হওয়ার কারণে অনেক ছাত্র ভাইদের জন্য কষ্টকর হয়। সেই কারণে 75 প্রকার হাদিসের পরিচয়, প্রত্যেকটার সংজ্ঞা, প্রত্যেকটার আবেদনিক অর্থ, পারিভাষিক অর্থ, প্রত্যেকটার প্রকার, প্রত্যেকটার উদাহরণ, প্রত্যেকটার হুকুম এমনভাবে উল্লেখ করে দিয়েছি যাতে একজন ছাত্র এই কিতাব পড়লে পরে নুখবাতুল ফিকরের কঠিন বিষয়টা তার জন্য আর কঠিন থাকে না। এরপরে 165 পৃষ্ঠা থেকে নিয়ে 77 পৃষ্ঠা পর্যন্ত আর সাহাবাতু কুল্লুহুম উদুল এই বিষয়টি উল্লেখ করেছি। সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামকে যে মানতে হবে, তারা যে মান্যবর, তাদেরকে মানা প্রয়োজন, এই বিষয়টি উল্লেখ করেছি। এখানে আমরা 10টি কোরআনে কারিমের আয়াত, 10টি হাদিস এবং 10টি ইজমার উদ্ধৃতি এবং 10টি যুক্তি সহকারে 40টি দলিল দিয়ে সাহাবায়ে কেরাম যে সত্যের মক্কাটি, তাদেরকে যে মানতে হবে, এই বিষয়টি আমরা সুস্পষ্ট করে উল্লেখ করে দিয়েছি। এরপরে 177 পৃষ্ঠা থেকে নিয়ে 153 পৃষ্ঠা পর্যন্ত সিহাহ সিত্তা, যেহেতু বর্তমান বিশ্বে সিহাহ সিত্তার গ্রহণযোগ্যতা অনেক বেশি, 6 বিশুদ্ধ হাদিসের কিতাব, এই কিতাবের যত আলোচনা আছে, সিহাহ সিত্তার শ্রেণীবিন্যাসের মানদণ্ড, সিহাহ সিত্তার মুসন্নিফদের মাযহাব কি, সিহাহ সিত্তার মুসন্নিফ কিতাব কীভাবে লিখেছেন, তাদের সংকলনের কারণ, তাদের সংকলনে কি আছে, বৈশিষ্ট্য কি, এই সব বিষয়গুলো আমরা উল্লেখ করে দিয়েছি। এরপরে 254 থেকে নিয়ে 270 পৃষ্ঠা পর্যন্ত এখানে আমরা হাদিস অস্বীকারের বিভ্রান্তি, যে সকল লোকেরা হাদিস মানতে চায় না, বলে 1000 বছর পরে হাদিস সংরক্ষিত নেই, মানতে হবে না, যারা নিজেকে আহলে কোরআন হিসেবে উপস্থাপন করতে চায়, তারা বলতে চায় আমরা কোরআন মানি, হাদিস মানি না। এদের অনেকগুলি বাহানা, প্রতারণা আছে, তারা আমরা সবগুলি গণিত দেখেছি। মোট 6টি বড় বড় প্রতারণার আশ্রয় তারা নিয়ে থাকে। এই সবগুলি একটা একটা করে সবগুলি প্রতারণা উল্লেখ করেছি এবং সবগুলোর দাগ ভাঙ্গার জবাব দিয়েছি, এবং কোরআন এবং হাদিসের আলোকে যুক্তি নিরিখে আকলি এবং নকলি দলিল দিয়ে হাদিসকে মানতে হবে, এই কথাটা এমনভাবে উপস্থাপন করেছি আহলে কোরআনের কোনো সদস্য যদি এটা পড়ে তাহলে তার ব্রেইন ওয়াশ হওয়ার জন্য এটাই যথেষ্ট। আর এমন কোনো লোকের পাল্লা যদি আপনি বলেন, তাহলে আপনি তাকে দাঁত ভাঙ্গা জবাব দিতে আপনি
সক্ষম হবেন ইনশাআল্লাহ। এরপরে 271 পৃষ্ঠা থেকে নিয়ে 299 পৃষ্ঠা পর্যন্ত সাহাবি, তাবেঈ, তবে তাবেঈ এবং রাবি এবং মুসান্নিফ যারা হাদিস লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন, তাদের জীবনী উল্লেখ করেছি। শতাধিক সাহাবি, তাবেঈ, রাবি এবং মুসান্নিফের জীবনী এখানে আছে। এরপরে 300 পৃষ্ঠা থেকে নিয়ে 408 পৃষ্ঠা পর্যন্ত, গোটা 8 পৃষ্ঠা পর্যন্ত আমরা তাকলিদ আইম্মা বা ইমামগণের অনুসরণ দেখতে পাচ্ছেন। ইমামগণের অনুসরণ, কেন আমরা মাযহাব মানব, আমরা মাযহাবের কোনো ইমামকে কেন অনুসরণ করব, নবীজি থাকতে, সাহাবে কেরাম থাকতে আমরা কেন ইমামদের অনুসরণ করব, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা 108 পৃষ্ঠা জুড়ে করেছি। কারণ আমরা চেয়েছি যে সকল ভাইয়েরা মাযহাব মানতে চায় না, তারা যে সকল অভিযোগ, অনুযোগ এবং আপত্তি করে থাকেন, যে সকল অজুহাত তারা উপস্থাপন করেন, সবগুলো বাহানার আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি। সাথে সাথে যারা মাযহাব মানতে চায় না, তাদের গোড়া কোথায়, ইংরেজদের সাথে তাদের সম্পর্ক কি, কাদিয়ানিদের সাথে তাদের সম্পর্ক কি, কাদিয়ানির বিয়ে কে পড়িয়েছিল, কোন আলেম পড়িয়েছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম নাকি লামাযাবি আলেম, এই সবিস্তারে এই বিষয়গুলো উল্লেখ করে দিয়েছি। এরপরে 408 পৃষ্ঠা থেকে নিয়ে 448 পৃষ্ঠা পর্যন্ত 40 পৃষ্ঠা জুড়ে আমরা উলুমে হাদিসের ফতোয়ার কিতাব বলা যায়, শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহির সেই মুকদ্দিমাকে আমরা একবারে আরবিতে হরকত দিয়ে তার মর্ম উদ্ধার করা অনুবাদ দিয়ে দিয়েছি, যাতে করে ছাত্র ভাইয়েরা যারা একটু দুর্বল আছেন তারা সহজে এটা পড়বেন এবং পরে পরে তারা অর্থ উদ্ধার করবেন, মর্ম উদ্ধার করবেন এবং বুঝতে পারবেন। যদি তারা লম্বা করে, বিশেষ করে গোটা কিতাব না পড়তে পারেন বা বড় কোনো কিতাব না পড়তে পারেন, কমপক্ষে এই 40 পৃষ্ঠা পড়লে উলুমে হাদিস সম্পর্কে তার একটা ভালো ধারণা হয়ে যাবে। আর অনেকেই কিতাবের অবস্থা জানতে চান, কিতাবে দেখতে পাচ্ছেন গ্লোসি পেপারের উপর ম্যাট স্পট ডিজাইন করে দিয়েছি, যে কারণে এই যে এখানে এই লেখার উপর হাত দিলে একটু উঁচু উঁচু ভাব লাগে এবং গ্লিজ দিচ্ছে, এই দেখতে পাচ্ছেন গ্লিজ দিচ্ছে, হ্যাঁ, ও সামনেও এবং পিছনেও। হার্ড কভার 65 গ্রাম কাগজ, ক্রিম কালারের কাগজ। এখানে কিন্তু আবার এই দেখতে পাচ্ছেন এখানে পেন কাপড় দিয়ে বাঁধাই করা হয়েছে, এখানেও এই যে যেমন সামনেও বাঁধাই করা হয়েছে। এখানে 448 পৃষ্ঠা আছে, 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি তার মাপ হচ্ছে, ওজন হয়েছে 985 গ্রাম। আমার মনে হয় এই কিতাবের ডিজাইন, কিতাবের পরিমাপ, কিতাবের ওজন এবং কিতাব সম্পর্কে যা বলার আমি বলে দিয়েছি। যাদের প্রয়োজন ইনশাআল্লাহ অর্ডার করে ফেলবেন। আমরা চাই আপনি ঈদের বন্ধে সবচেয়ে বেশি আনন্দঘন পরিবেশ তৈরি করবেন যদি আপনি আপনার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারেন। আসন্ন ঈদুল আজহায় ছুটিতে, বন্ধে সময়টিকে আপনি আপনার ব্রেন সমৃদ্ধকরণে, আপনার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধকরণে কাজে লাগাবার জন্য আমরা আপনাকে সাজেস্ট করছি। আপনি তাহসিন হাদিস পড়ুন, আপনার জ্ঞানকে সমৃদ্ধ করুন, আপনার বিদ্যা বুদ্ধিকে সমৃদ্ধ করুন এবং যে সকল প্রতিপক্ষ আপনাকে ঘায়েল করার জন্য বসে আছে, আপনি যাদের কারণে কোনটা হয়ে আছেন, যাদেরকে জবাব দিতে পারছেন না, যারা আপনাকে অনবরত প্রেশার ক্রিয়েট করছেন, আপনি তাদের সামনে সীসার আলা ফাঁসির মতো দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। বুক ভরা সাহস নিয়ে, হৃদয় ভরা জ্ঞান নিয়ে তাদের মোকাবেলা করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখতে চান তাহসিনুল হাদিসের ভিতরে কী আছে, সূচিপত্র একটু দেখতে পারেন। সূচিপত্রে আমরা যা উল্লেখ করেছি সবগুলো বলতে পারবো না, আপনারা আস্তে আস্তে দেখে নেবেন, কারণ দীর্ঘ 22 পৃষ্ঠা জুড়ে সূচিপত্র আছে। এই কারণে এই সূচিপত্র আপনি দেখে নেবেন। যারা ভিডিও দেখবেন তারা একটু পজ করেও দেখে নিতে পারবেন এবং এই ফাঁকে আমার কথাগুলো শুনবেন। আমি জরুরি কিছু কথা বলছি। এই কিতাব মূলত আমার দীর্ঘ 24 থেকে 26 বছরের সাধনার ফসল। আমি এই কিতাবে নুকবাতুল ফিকরে উল্লেখিত 75 প্রকার হাদিস, যেহেতু আমরা ইতিমধ্যে নুকবাতুল ফিকর অনেক বছর পড়িয়েছি এবং জানি যে এই কিতাবটি সম্পর্কে ছাত্রদের কতটা অসহায়ত্ব আছে এবং একটু কঠিন আরবি হওয়ার কারণে ছাত্ররা মর্ম উদ্ধার করতে পারে না। এই জন্য আমি চাইলাম যে এই কিতাবে যা আছে তা যদি বাংলা ভাষায় আমি উপস্থাপন করে ফেলি তাহলে ছাত্রদের জন্য সহজ হবে। যারা হাদিস সম্পর্কে জানতে চায় বাংলা ভাষাভাষী তাদের জন্য সহজ হবে। এই কারণে হয়তো আমি দেখেছি কিতাব অনেক গুণ বেশি রেসপন্স পেয়েছি। আমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক এইরকম লোকদের কাছ থেকে তারা কিতাবটি নিচ্ছেন যেহেতু বাংলা ভাষায়। আমি আশা করেছিলাম ছাত্র উস্তাদ
এই কিতাবটি বেশি আগ্রহের সাথে নেবেন। কিন্তু দেখতে পাচ্ছি বাংলা ভাষাভাষী যারা ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক যারা আছেন তারা এই কিতাবটি বেশি বেশি যে বিন্যাসটি আমি করেছি, বিন্যাসটি ইতিপূর্বে আগে কেউ করেননি। তো এই বিন্যাসের কারণেই অনেকে এই কিতাবটি পছন্দ করছেন। আমাকে কেউ ফোন করে বলছেন যে আমরা কিতাবের সূচিপত্র দেখেছি এবং যে বিন্যাস দেখেছি, আপনি যেভাবে বিন্যাসটা করেছেন এই বিন্যাসের কারণেই এই কিতাবটি এত সমাদৃত হয়েছে এবং এত জনপ্রিয়তা লাভ করতে পেরেছে। সুতরাং আমরা এই কিতাবটি থেকে যে বিষয়গুলি এখানে পাবো, আমার মনে হয় যদি আপনি ইমাম অথবা খতিব হয়ে থাকেন, আপনার যে মুসল্লি আপনাকে ডিস্টার্ব করে, আপনাকে সাহাবা কেরামের সত্যের বামকাঠি হওয়া নিয়ে আপনার সাথে তর্ক জুড়ে দেয়, মাযহাব মানা নিয়ে আপনার সাথে তর্ক জুড়ে দেয়, হাদিস মানতে হবে কি না এই নিয়ে তর্ক জুড়ে দেয়, এছাড়া মিডল ইস্ট ফেরত যে সকল অপরিপক্ক আলেম অথবা হাফেজে কোরআন অথবা কোনো জেনারেল ভাই আপনার সাথে তর্ক জুড়ে দেন, আপনি তাদেরকে কমপক্ষে সান্ত্বনার সাথে বুঝিয়ে বলার জন্য যথেষ্ট পরিমাণ রসদ, তথ্য এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি আর হীনমন্যতায় ভুগবেন না। এবং আমরা চাই আপনি এই ঈদের বন্ধ আপনি একটা আনন্দ ঘন পরিবেশে আপনার জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য, আপনার জ্ঞান ভাণ্ডারকে, আপনার জানাকে, আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ এবং শানিত করার জন্য আপনি এই কিতাবটি সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।